আগামী সেপ্টেম্বরে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে আম্পায়ার হিসেবে কাজ করতে যাচ্ছেন বাংলাদেশের নারী আম্পায়ার সাথীরা জাকির জেসি। তার আগে বাংলাদেশ নেদারল্যান্ডস টি20 সিরিজে আম্পায়ারিং প্যানেলে যুক্ত করা হয়েছে এই নারী আম্পায়ারকে। বাংলাদেশের ইতিহাসে এবারই যা প্রথমবার। 2025 নারী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ ভারত, তবে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক চুক্তির কারণে টুর্নামেন্ট আয়োজন করা হবে হাইব্রিড মডেলে। আর সেই হাইব্রিড মডেলে ভারতের সহ আয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কা। আগামী মাসে 30 তারিখ থেকে শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ আর শেষ হবে 2 নভেম্বর। 8 দলের টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের বাকি আছে 1 মাসেরও বেশি সময়। তবে ম্যাচ পরিচালনা করতে যাওয়া ম্যাচ রেফারি এবং অনফিল্ড আম্পায়ারদের তালিকা এখনও প্রকাশ করেনি আইসিসি। কিন্তু বাংলাদেশের সাথীরা জাকির জেসি যে বিশ্বকাপে আম্পায়ার হিসেবে থাকছেন তা নিশ্চিত। নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে এবার বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজে টিভি ও চতুর্থ আম্পায়ার হিসেবে কাজ করবেন জেসি। বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথমবার কোনো নারী আম্পায়ার দায়িত্ব পালন করবেন। সিরিজের প্রথম ম্যাচে জেসি থাকবেন চতুর্থ আম্পায়ারের দায়িত্বে। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল আর অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান। সিরিজের দ্বিতীয় ম্যাচে তানভীর আহমেদের সঙ্গে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল আর টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন সাথীরা জেসি। মোর্শেদ আলী খান থাকবেন চতুর্থ আম্পায়ারের দায়িত্বে। তৃতীয় ম্যাচে জেসি থাকবেন চতুর্থ আম্পায়ারের দায়িত্বে, তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ আর অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল ও মোর্শেদ আলী খান। 2024 সালের মার্চে আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হয়েছিলেন বাংলাদেশের একজন নারী ম্যাচ রেফারি ও 4 জন নারী আম্পায়ার। ম্যাচ রেফারি হিসেবে আন্তর্জাতিক প্যানেলের সুযোগ হয় সুপ্রিয়া রানীর। আর নারী আম্পায়ারদের তালিকায় রোকেয়া সুলতানা, ডলি রানী ও চম্পা চাকমার সাথে ছিলেন জেসি। লম্বা সময় ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে কাজ করছেন সাথীরা জেসি। একই বছরের এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে কাজ করেছিলেন তিনি। 2024 সালের জুলাইতে নারী এশিয়া কাপ টি20তেও আম্পায়ারিং করেছেন জেসি। ডিসেম্বরে মালয়েশিয়ায় অনূর্ধ্ব-19 নারী টি20 ক্রিকেট টুর্নামেন্টেও দায়িত্ব পালন করেছেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে মালয়েশিয়ায় হওয়া অনূর্ধ্ব-19 নারী টি20 বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র আম্পায়ার হিসেবে ছিলেন জেসি। আম্পায়ারিংয়ে আসার আগে বাংলাদেশের হয়ে 2টি ওয়ানডে এবং 1টি টি20 খেলেছেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছেন জেসি। আম্পায়ারিং শুরুর আগে সবশেষ 2013 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের হয়ে ম্যাচ খেলেছেন সাথীরা জাকির জেসি।